আর বন্ধুগণ, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন একজন একজন করে মানুষের নাম ধরে ধরে আল্লাহ ডাক দিবেন। আমার নওজোয়ান বন্ধুগণ, হাদিস শরীফ প্রমাণ, এই পৃথিবীতে যারা বেশি বেশি দরুদ পড়ে, কিয়ামতের মাঠে মানুষ যখন বসে যাবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মানুষটার নাম ধরে ডাক দিবে, উঠো ইমরান হোসেন। ওই মানুষটা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনি আমার নাম কি করে জানেন? দুনিয়ার জমিনে তুমি বেশি বেশি দরুদ পড়েছিলে, তোমার দরুদ, তোমার নাম, তোমার ঠিকানা আল্লাহ রাব্বুল আলামিন তোমার দরুদের সাথে আমি নবীর মদিনায় পৌঁছাইয়া দিয়েছিল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার কথা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি সিংহাসনে বসে যাবেন। আল্লাহর কুদরতি ডান দিকে ফেরেশতা থাকবে, বাম দিকে ফেরেশতা থাকবে। 1,24,000 পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বসে থাকবেন। বন্ধুগণ, গোটা পৃথিবী সৃষ্টির থেকে নিয়ে পৃথিবীর পরিসমাপ্তি ঘটা পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসছিলেন, সমস্ত মানুষ আল্লাহর সামনে থাকবে। ওইটা হবে আরফার মাঠ। কোন মাঠে হবে বিচার? আরফার মাঠে বিচার হবে। অন্য একটি রিওয়ায়াতে আছে কি বা তো সিরিয়ার মধ্যে গোটা পৃথিবীর মানুষের বিচার হবে। আমার নওজোয়ান বন্ধুগণ, মুরব্বী বাবাজিরা, এইবার আল্লাহ রাব্বুল আলামিন একজন একজন করে মানুষের নাম ধরে ধরে আল্লাহ ডাক দিবেন, ও আব্দুল্লাহ, ও আব্দুর রহমান। আপনার নাম কি ভাই? আলী হোসেন ভাই 800 উপরে দান করছেন মা বাবার নামে। দোয়া করেন, আল্লাহুম্মা আমিন। ও নওজোয়ান বন্ধুগণ, এইবার আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণে আল্লাহর রহমত নাজিল হবে। আল্লাহর রহমত ছাড়া কেউ হাসরের বিচার থেকে বাঁচতে পারবে না। একজন একজন করে মানুষের নাম ধরে ধরে আল্লাহ ডাক দিবেন, ও আব্দুর রহমান, আব্দুল্লাহ, উঠো উঠো, তোমার 70 বছর, তোমার 90 বছরের জিন্দেগির বড় বড় গুনার কথাগুলি আজকে আমি আল্লাহর কাছে হিসাব দাও। আমার নওজোয়ান বন্ধুগণ, এই কথা ঘোষণা করার সাথে সাথে যার নাম ধরে ডাক দেওয়া হবে, আল্লাহ বলবেন, উঠো উঠো আব্দুল্লাহ, ও আব্দুর রহমান, জলদি জলদি উঠো। উঠবার চেষ্টা করবে, ভয়ের চোটে থর থর করে কাঁপবে, কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে যাবে। নওজোয়ান বন্ধুগণ, ও আমার মুরব্বী বাবাজিরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়বার আবার ডাক দিবেন, ওঠো ওঠো আব্দুল্লাহ। যার যে নাম আছে ওই নাম ধরে ডাক দিব, উঠো উঠো, তোমার 90 বছর জিন্দেগি দিলাম। 90 বছর জিন্দেগির ভিতরে যত বড় বড় গুনাহ ছিল, যত তোমার বড় বড় গোপন গোপন গুনাহ আছে, গুনাহগুলি আজকে আমি আল্লাহর কাছে হিসাব দাও। দ্বিতীয়বার উঠবার চেষ্টা করবে, উঠতে পারবে না। আল্লাহ তৃতীয়বার ডাক দিবেন, উঠো উঠো। আমার নওজোয়ান বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখবেন আমার বান্দা ভয় পেয়ে গেছে, উঠতে পারে না, আল্লাহ গোটা হাসর প্রান্তরে যত মানুষ থাকবে সমস্ত ফেরেশতাদেরকে 1,24,000 পয়গম্বরকে আল্লাহ বলবেন, ও আমার হাজার হাজার ফেরেশতারা, আমার পয়গম্বরেরা, আমার বান্দা ভয় পেয়ে গেছে, ভয়ের চোটে আমার বান্দা মাটিতে বসে গেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রহমত দিয়া আমার এই বান্দার 90 বছর জিন্দেগির বড় বড় গুনাহগুলি আজকে গোপন করে দিলাম। সবচাইতে মানুষের দোষ, যিনি গোপন করেন তেনার নাম কি? জোরে কোন, তেনার নাম আল্লাহ। নাম জোরে কোন, আল্লাহ। কলিজার মধ্যে হাত দিয়ে দেখেন, এমন জীবনে অপরাধ আছে যেটা বাড়ির মানুষ, ফ্যামিলির মানুষে জানলে আপনাকে বাড়ি থেকে বিতাড়িত করত। বড় বড় পাপ আপনার আমার আছে, কিন্তু আল্লাহ মানুষের সামনে সেগুলা প্রকাশ করায় নাই, গোপন আছে। কথা ঠিক না ঠিক? আপনার আমার ওই বড় বড় গুনার কথা যদি দেশবাসী মানুষ জানতো, এখান থেকে গলায় স্যান্ডেলের মালা পিন্ধাইয়া হাউলি টাউনে নিয়ে যাইতো।
ওই রকম বড় বড় গুনাহগুলি আমার আল্লাহ গোপন করছে না নাই? অনুজন বন্ধুগণ, একদিনের ঘটনা, মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতেছেন উম্মতকে নিয়ে, ও আল্লাহ, দীর্ঘ দিন ধরে এই ইজিপ্টে, এই মিশরে বৃষ্টি নেই। ও আল্লাহ, অনাবৃষ্টির কারণে জমিন শুকায়া গেছে, ঘাসপালা ফোটে না, জীবজন্তু ঘাস পায় না। আল্লাহ, ও আল্লাহ, তুমি একটু বৃষ্টি দাও, বৃষ্টি দাও। আল্লাহ জানাইয়া দিলেন, ও নবী মুসা, তোমার দোয়া আজকে কবুল হবে না, তোমার দোয়া কবুল হবে না। আমি আল্লাহ বৃষ্টিও দিব না, কারণ তোমার এই দোয়ার মজমুআয়, তোমার এই দোয়ার বৈঠকে এক নাফরমান আছে, 40 বছর ধরে গুনাহ করে, তওবা করে না। কয় বছর ধরে গুনাহ করে? ও নবী মুসা, ওর জন্য আমি বৃষ্টি বন্ধ করে রেখে দিয়েছি। এইবার মুসা নবী বড় জালালি মাত্রার, বড় গুসা আলা। মুসা নবীর মতো গুসা নবী জগতে আর কারো ছিল না। হাদিস শরীফে আছে, মুসা আলাইহিস সালামের রাগ উঠলে টুপি ভেদ করে চুল বাহিরে বাড়ায় যাইতো গা। মুসা আলাইহিস সালাম অমনি ডাক দিছে, ওইটা কেরারে 40 বছরের গুনাহগার, আমার জলসার থেকে বাড়া। ওই টাইমে কেউ পরিচয় দিব কইছে? আচ্ছা, লাইনে আছেন কি আপনারা? আমার কি ভালো করে পাইতে আছে? আমার মজন বন্ধুগণ, মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কে 40 বছর ধরে গুনাহ করো, তওবা করো না, আমার জলসা থেকে বের হয়ে যাও। ওই সময় তো পরিচয় দেওয়ার কথা নাই, কারণ মুসা নবীর বড় গুসা উঠে গেছে। এই বান্দা মনে মনে আল্লাহকে ডাক দিছে, রব্বুল আলামিন, আল্লাহ, গুনাহ করলাম, আমার গুনাহ তুমি গোপন করে রাখলা, আজকে বুঝি নবী মুসারে দিয়া মানুষের মধ্যে প্রকাশ কইরা দিবা। আল্লাহ, আমার গুনাহ প্রকাশ কইরো না, আমিও তোমার সাথে চুক্তি করলাম, আর জীবনে গুনাহ করব না। অমনি জবজবাইয়া বৃষ্টি দিয়া একদম ফ্লাডের মতো হয়ে গেছে। এইবার মুসা আলাইহিস সালামের আবার একটু করে গুসা উঠলো, আল্লাহ, একটু আগে আপনি বললেন বৃষ্টি দিবেন না, এখন আবার বৃষ্টি দিলেন। আল্লাহ বলতেছেন, ও নবী মুসা, আমি যার জন্য বৃষ্টি বন্ধ করে রেখেছিলাম, ও আমার সাথে মিলা গেছে, ওর সাথে আমার সাথে বুঝাবুঝি হয়ে গেছে, আমার কাছে তওবা করছে, ওর তওবার বরকতে আমি আল্লাহ বৃষ্টি দিয়ে দিলাম। আমার মজন বন্ধুগণ, যারা তওবাকারী হবে, পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আসছে, তওবাকারী মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 4টা পুরস্কার দিবে। কয়টা? কথা বলেন, কয়টা? সকাল বিকাল তাসবিহ হাতে নিয়ে কিছু সময় আপনি পড়লেন, আস্তাগফিরুল্লাহ, 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 ইন্নাল্লাহা গাফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সবচেয়ে শ্রেষ্ঠ তওবা হইল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই তওবা বাবা আদম নবীর ছিল, কথা বুঝে আসছে না নাই? 360 বছর মা হাওয়ার সাথে বিচ্ছেদ ছিল। এই তওবার পরে আল্লাহ তওবা কবুল করলেন, ওনাদের দুইজনকে জবলে রহমতে নিয়ে আল্লাহ সাক্ষাৎ করাইলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কথা ছিল, সকাল বিকেল আপনি যদি তওবাকারী হয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার 4টা পুরস্কার দিব। এই 4টা পুরস্কার আল্লাহ আপনাকে পার্মানেন্ট করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার হইল, ওয়ায়ুরসিলুস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহু আকবার কোন। আপনার তওবার বরকতে আল্লাহ আকাশ থেকে মুষলধারে রহমতের বৃষ্টি জমিনে আল্লাহ ফালাইয়া দিবে। সুবহানাল্লাহ। অনুজন বন্ধুগণ, তাফসীর বায়ানুল কোরআন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে, ওয়ায়ুরসিলুস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ মুষলধারে রহমতের বৃষ্টি জমিনে দিবেন। এই বৃষ্টি দিয়ে শুধু বৃষ্টির পানি নয়, এই বৃষ্টি দিয়া গোটা পৃথিবীর মুমিনের জন্য আল্লাহ রিজিক বুঝাইয়া দিছে। এই পানি দিয়ে আল্লাহ মানুষের ভালো বেগ বুঝাইয়া দিছে। আল্লাহু আকবার কইন।
আপনি তওবাকারী হবেন, আল্লাহর প্রিয় হয়ে যাবেন, আল্লাহ আপনাদের রিজিক দিব, আল্লাহ রহমত নামের বৃষ্টি আল্লাহ আপনাকে দিয়ে দিব। আপনার কথা শুনলে মানুষের ভালো লাগবে, আপনার যে সিদ্ধান্ত নিবেন ওইটা মানুষের পছন্দ হয়ে যাইব, আপনার চলন ফিরন উঠা বসা মানুষের পছন্দ হয়ে যাইব। জোরে জোরে করি সুবহানাল্লাহ। 2 নম্বরে যারা তওবাকারী, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি গোটা পৃথিবীবাসীকে জানায়া দিতে পারো, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, যারা বেশি বেশি তওবাকারী হবে, বেশি করে যারা তওবা করবে, আমি আল্লাহ তাদের মাল বাড়াইয়া দিব, আমি আল্লাহ তাদেরকে ধনী বানাইয়া দিব। আমার নওজোয়ান বন্ধুগণ, ইমাম আহমদ ইবনে হাম্বল খুব বড় ইমাম ছিলেন। উনি খুব কিতাবত করতেন, বড় রাইটার ছিলেন, মুসান্নিফ, খুব বড় সাহিত্যিক ছিলেন। আর দেশে দেশে জায়গায় জায়গায় ঘুরতেন, কিতাব লিখতেন, লেখালেখি করতেন, হাদিস চর্চা করতেন। একদিন খুব রাত হয়ে গেল এক জায়গায়, ওই সময় তো এরকম গাড়ি ঘোড়ার ব্যবস্থা কম আছিল। উনি যায় এক মসজিদে ঢুকলেন, কথা শুনতেছেন, যায় এক মসজিদে ঢুকলেন, ঢুকে হালি মুয়াজ্জিন গুলো, না আমি চিনি না, অচিনা কি মানুষ জায়গা দিব না, জানলা মসজিদে জায়গা পাওয়া যায় না, যে এটা আমরা বুঝলাম লকডাউনের 2 বছরে, তাই না? যত ভালো করে ওযু করেন গোলাপ জল দিয়া, মসজিদের বগলে গেলে কয় না ইয়াত পারমিশন না হবে, কথা ঠিক না? ঠিক ওই জামানায় খাদিম কইল, না অচিনা কি মানুষ মসজিদের জায়গা দিবেন না। ইমাম আহমদ ইবনে হাম্বল নিরুপায় এক রেল স্টেশনে যায় বসে রইল। আমার নওজোয়ান বন্ধুগণ, রেল স্টেশনে বসলেন, অনেক মানুষ, ওটা রেল আড্ডা, বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় যাইবেন। ইমাম আহমদ ইবনে হাম্বল দেখলেন কেউ কেউ দোকানদারি করতেছে, খাবারের সামান বিক্রি করতেছে। একটা লক্ষ্য করলেন, একজন যুবক, সুন্দর চেহারার যুবক, উনি ওই রেল স্টেশনের রুটি বিক্রি করতেছে। কি বিক্রি করে? রুটি। এইভাবে বেলান দিয়া ডলা দেয়, কয় আস্তাগফিরুল্লাহ, উল্টায়া দেয়, কয় আস্তাগফিরুল্লাহ, রুটিটা তার মধ্যে ছাইরা দেয়, কয় আস্তাগফিরুল্লাহ, উল্টায়া দেয়, কয় আস্তাগফিরুল্লাহ, ভাজা কমপ্লিট হয়, নামায়, কয় আস্তাগফিরুল্লাহ, কাস্টমারের হাতে দেয়, কয় আস্তাগফিরুল্লাহ, কোন আমার হাতে একবার আস্তাগফিরুল্লাহ, কাস্টমারের কাছ থেকে টাকা নেয়, কয় আস্তাগফিরুল্লাহ, টাকা ক্যাশে জমা করে, কয় আস্তাগফিরুল্লাহ। আহমদ ইবনে হাম্বল এই দৃশ্য বসে বসে দেখতেছেন। উনি জবরদস্ত আল্লাহর ওলি, কথা বুঝে আসছে না? নাই, এটা বড় সুন্দর করে উনি নিরীক্ষণ করতেছেন। কি দেখলাম আজব কাণ্ড, পৃথিবীর জমিনে এরকম কোন যুবক আমি দেখি নাই। প্রত্যেকটা হরকতে, প্রত্যেকটা কাজের মধ্যে আস্তাগফিরুল্লাহ। 1 কদম 2 কদম করে করে যুবকের কাছে মায়া বলতেছে, ও বাবা নওজোয়ান, এটা কি তোমার মধ্যে দেখলাম হরকত, তোমার এরকম কি একটা আমল আমি দেখতেছি, প্রত্যেকটা কাজের মধ্যে তুমি খালি পড়ো আস্তাগফিরুল্লাহ। এটা পড়ে এই যে সব কামে সব সময় তুমি আস্তাগফিরুল্লাহ পড়ো, এটার মধ্যে তোমার লাভ কি, ফায়দা কি? আমার নওজোয়ান বন্ধুগণ, মুরব্বী বাবাজিরা, এই নওজোয়ান বলতেছে, এইভাবে সব সময় আস্তাগফিরুল্লাহ পড়া, তওবা ইস্তেগফার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমারে একটা বড় পুরস্কার দিয়েছেন। সেই পুরস্কারটা হইল, আমি যখনই দোয়া করি কবুল হইয়া যায়। এর থেকে আর বড় পুরস্কার আছে পৃথিবীর? কোন আপনি যেটা কোন ওই আল্লাহ হনে, এর থেকে বড় পুরস্কার আছে? আমি যখন যে দোয়া করি কবুল হয়ে যায়। একটা দোয়া আমার কবুল হয় নাই, কয়টা? জোরে বলেন। শুধু একটা মাত্র দোয়া আমার কবুল হয় নাই। বলে ওই দোয়াটা তোমার কোনটা? বলে এই যুগের শ্রেষ্ঠ ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে আজ পর্যন্ত আমার দেখা হয় না। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, ওই দোয়াটাও তোমার আজকে কবুল হয়ে গেছে। আমি হইলাম ইমাম আহমদ ইবনে হাম্বল। নওজোয়ান বন্ধুগণ, তওবাকারীর 2 নম্বর পুরস্কার গেল, আল্লাহ মাল বাড়ায় দেয়। 3 নম্বর পুরস্কার আল্লাহ বলেন, ওয়ায়ুরসিলুস সামাআ আলাইকুম
মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়াল। 3 নম্বর হইল অবানিন। বানিনটা ইবনুন থেকে আসছে, ছেলে, তার মানে আসলে আওলাদ বুঝাইছে এখানে, সন্তান। আল্লাহ আপনারে কেমন সন্তান দিবে, কেমন সন্তান? এই আয়াতের জরিয়তে মুফাসসিরিনে কিরাম লিখতেছে আপনার আওলাদ এমন হইবে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। জোরে একবার কোন আল্লাহু আকবার। বন্ধুগণ, এইবার আওলাদ দিয়ে আল্লাহ বুঝিয়ে দিয়েছে, তার মানে আপনি বেশি বেশি তওবা করলে আপনার আওলাদ নেককার হবে। মারহাবা কোন মারহাবা। আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আপনার আমার জন্য সবচাইতে দামি সম্পদ, সবচাইতে বড় সম্পদ হইল যার আওলাদ নেককার। আপনি যখন মরে যাবেন অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যাবেন, যে কবরে আপনার নেকি বদি করার কোন রাস্তা থাকবে না। আপনার একটা নেককার ছেলে যদি দুনিয়াতে থাকে বন্ধু, নেককার মানে শুধু আলিম না, হাফিজ না, কারি না, আমির সাহেব না, মুবাল্লিগ সাহেব না, মুফতি সাহেব, মুফাসসির সাহেব না। আপনার ছেলে যদি এমএসসি, বিএসসি, এমএড, বিএড, বিডি, পিএইচডি, আপনার ছেলে যদি আইএএস অফিসার হয়, যদি নেককার হয়, দিনদার, পরহেজগার, মুত্তাকিন হয়ে যায়, আপনি মারা যাওয়ার পরে কবরের পাশে যাইয়া আপনার বিএসসি ছেলে কান্দে বাবার জন্য, চোখ থেকে দরদর করে পানি পড়ে, ওই পানি নাকের আগায় আসবার আগে আগে বাবার কবর 10 পৃথিবীর সমান জান্নাত হয়ে যায়। দুনিয়ার সবচাইতে বড় সম্পদ একটাই, যেটা হলো নেক আওলাদ। এই যে মাদ্রাসা, বুজুর্গ দোস্ত, মকসুদ কি? আপনারা টাকা দেন, পয়সা দেন, দান করতেছেন, মাদ্রাসা চালাইতেছেন, বাচ্চাদেরকে জাগির কিংবা তো এখানে হোস্টেলে খরচ দিতেছেন। মকসুদটা কি? আপনারা মারা যাওয়ার পরেও কিয়ামত পর্যন্ত এখান থেকে আলিম বনবে, আর এই সিলসিলা কিয়ামত পর্যন্ত থাকবে। আপনারা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নজওয়ান বন্ধুগণ, কথা ছিল 4 নম্বরে তওবাকারীর পুরস্কার হলো ওয়াজআল লাকুম জান্নাতিন ওয়াজআল লাকুম আনহারা। বেশি বেশি করে তওবা করলে 1 নম্বরে আল্লাহ আপনাকে আকাশ থেকে মুষলধারে রহমতের বৃষ্টি দিল, 2 নম্বরে আল্লাহ আপনাকে মালে বরকত দিল, 3 নম্বরে আল্লাহ আপনাকে নেককার আওলাদ দিল, 4 নম্বরে তওবাকারীর জন্য আল্লাহ জান্নাত রেখে দিল, যে জান্নাতের তলদেশে নহর প্রবাহিত হবে। 4টা। কয়টা? কয়টা নহর? সবচেয়ে বড় জান্নাত কোনটা? জান্নাতুল ফিরদাউস। দোয়া করতে সময় ওইটা চাওয়া লাগে, আল্লাহ আমি ছোটটি চাই না, আমার ফিরদাউস দেওয়া লাগবে। ইনশাআল্লাহ আমরা দোয়া করব। একদিন জিবরাইল নবীজিকে যায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী গো, ও আল্লাহর নবী, আমি একদিন আল্লাহর কাছে যাইয়া প্রশ্ন করলাম, রব্বুল আলামিন তুমি 8টা জান্নাত বানাইছাও, কয়টা? জিবরাইল নবীর কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কাছে গিয়া বললাম, আল্লাহ তুমি 8টা জান্নাত বানাইছাও, তার ভিতরে নাম শুনছি একটা বলে জান্নাতুল ফিরদাউস, সবচাইতে বেশি নাজ নিয়ামত। আল্লাহ তুমি আমারে অনুমতি দাও, আমি তোমার জান্নাতুল ফিরদাউসটা একটু দেখব। জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে বললেন, জিবরাইল তুমি জান্নাতুল ফিরদাউস দেখবা? বলে জি। তাহলে একটা কাম করো, এমনি দেখতে পারবা না জিবরাইল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 600 নূরের পাখা দিলাম, তুমি এই 600 নূরের পাখা দিয়া উড়ে উড়ে তুমি জান্নাতুল ফিরদাউস দেইখা সজরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল বলতেছে, একটা নূরের পাখা আমি যখন জমিনে ধাক্কা দিয়া উপরের দিকে উঠি, কিবা তো একটা নূরের পাখা আমি যে সময় ওর উপরে চাপ দিয়া আগের দিকে যাই, স্পিড নিতে নিতে একটা পাখায় স্পিড নিতে নিতে 1000 বছরের রাস্তা চলে যায়। এইভাবে জিবরাইল বলতেছে, এত স্পিড, এত স্পিড, এইভাবে আমি যাইতে যাইতে জিবরাইলের এই নূরের পাখার স্পিড কত আছিল? যেদিন ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় ফেলাইলো, বাইরে ফেলাইছিল না নাই?
আমার নজন বন্ধুগণ, কুয়ায় ফালাইয়া দিল। কেমনে ফালাইলো কথা লম্বা, আমি লম্বা করব না। ইউসুফ নবীর ভাইরা ওনার ভিতরে হিংসা এসে গেল। ইউসুফরে খালি ইয়াকুব নবী বেশি আদর করে আর ভালোবাসে, কারণ ইউসুফের মা নাই, রাত্রে বুকে বুকে রাখতো, ওই জন্য হিংসা করত। আর একদিন ইউসুফ আলাইহিস সালাম কইল, আব্বা ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়া শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। আব্বা, আমি স্বপ্নে দেখলাম চন্দ্র গ্রহ নক্ষত্র সূর্য সবে মিলে 11টায় আমার সিজদা করতেছে। সুবহানাল্লাহ। ইয়াকুব নবী মনে মনে ভাবলেন, আমার ছেলে তো সাধারণ ছেলে হবে না, এটা মহামানুষ হইবে। মারহাবা কোন। ওই দিন থেকে আরো বেশি বেশি আদর করে। অন্যজন বন্ধুগণ, যাই হোক, হিংসা হয়ে গেল। মাঠে নিয়ে গেল, দেয় না, যায় না, দেয় না। একদিন কইল, আব্বা আমাদেরকে বিশ্বাস করো না, ইউসুফ তো আমাদের ভাই, দিয়া দিল। ইয়াকুব নবীর দিলে মানে না, পিছনে পিছনে যায়। যাইতে যাইতে অনেক দূরে যাওয়ার পরে কইল, ইউসুফ তোমারে আমি আল্লাহর হস্তে পাঠাইয়া দিলাম। জোরে কই সুবহানাল্লাহ। আমার দিলে চাই না, মনে চাই না, তোমারে পাঠাইয়া দিলাম। যখন ইউসুফ রে আগাইয়া দিয়ে বাড়ির দিকে ফিরে আসবেন, বলল, ইউসুফ রে আমি তোমারে পাঠাইয়া দিলাম, যদি তোমার কোনো বিপদ এসে যায় ইউসুফ, তুমি এক আল্লাহর ইয়াদ করবা। মারহাবা কইন। আমার জন বন্ধুগণ, যাই হোক, হাত পাও বান্ধা ইউসুফ রে কুয়ায় ফেলাবো। ওই কুয়ার গেহেরাই ছিল 80 গজ। কত গজ? ভাইরা মশরা করলো, একবারে ছাইরা দিলে ডুবুস কইরা পয়রা মইরা যাব, কষ্ট পাবো না। আমরা একটা কাম করি, 40 গজ রশির মধ্যে বান্ধা 40 গজ যাওয়ার পরে তারপরে রশিটা কাইটা দে। হাত পাও বান্ধা রশি লাগায় 40 গজ রশি যখন গেল, ছুরি লাগাইলো রশির সাথে, কাটবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল তুমি কোথায়? বলে, আল্লাহ আমি জমিন থেকে 14,000 বছরের রাস্তা সিদরাতুল মুনতাহায় আছি। সিদরাতুল মুনতাহায় বড়ই গাছ আছে। আমার বন্ধুগণ, বড়ই পাতা গরম জলে দিয়ে মুর্দা মানুষের দুধ দেওয়ায় না নাই। এটা কোথা থেকে আসছে? সিদরাতুল মুনতাহার বড়ই গাছ থেকে বড়ই গাছ আসছে। জোরে জোরে করেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলছেন, আমি মেরাজের রাতে দেখলাম সিদরাতুল মুনতাহা যেটা বড়ই গাছ, হাতির কানের মতো বড় বড় পাতা। তাফসীরে আসতেছে, ওই সিদরাতুল মুনতাহা নামের বড়ই গাছে যে বড়ই ধরছে গো বন্ধু, একটা বড়ইর ওজন হইল 12.5 মণ। জিবরাইল কইল, আল্লাহ আমি এই জমিন থেকে 14,000 বছরের রাস্তা সিদরাতুল মুনতাহায় আছি। আল্লাহ বলেন, জিবরাইল তুমি যেখানেই থাকো না কেন, দ্রুতগতিতে চোখের পলকে কেনানের কুয়ার মধ্যে ঢুকো। ইউসুফের রশি কাইটা দিছে। এইবার জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, আমি নূরের পাখা দিয়ে আকাশে একটা ধাক্কা দিলাম। এক ধাক্কায় আমি কেনানের কুয়ার মধ্যে যাইয়া পৌঁছে গেলাম। আমি কুয়ার তলির মধ্যে দাঁড়াইলাম, উপরের দিকে তাকাইয়া দেখি ইউসুফ আসতেছে। এত স্পিড ছিল জিবরাইল আলাইহিস সালামের। জিবরাইল বলতেছেন, আল্লাহ আমারে 600 নূরের পাখা দিলেন। ও নওজোয়ান বন্ধুগণ, জিবরাইল বলে, আমি পাখাটা একবার ধাক্কা দিয়ে স্পিড নিতে নিতে 1000 বছর আমি আগবাইয়া যাই। সুবহানাল্লাহ কইন। এটা জিবরাইল নবীর কাছে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী গো, এইভাবে আমি আমার পাখা দিয়ে মারতে 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 70,000 বছর পাখা মারলাম। আমি জান্নাতুল ফিরদাউসের এক প্রান্তর থেকে অপর প্রান্তর পাইলাম না। আমার নজন বন্ধুগণ, জান্নাতের নাজ ও নিয়ামত, এমন নিয়ামত ও নজন বন্ধুগণ, জান্নাতে কোনো মহিলাকে যদি জান্নাতি হওয়ার কারণে আমার আল্লাহ যে উড়নাটা দিবেন, এই উড়নাটা একটা মহিলার জান্নাতি উড়না গোটা পৃথিবী বিক্রি করলেও ওর সমান দাম হবে না। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নজন বন্ধুগণ, আমি এখন আগের কথায় চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন একজন একজন করে মানুষকে ডাক দিবেন, ওঠো আব্দুল্লাহ। কথা মনে পড়ছে না? নাই?
আল্লাহ ডাকবেন, ওই মানুষটা উঠতে থাকবে, ভয় পাবে, থর করে কাঁপবে, জমিনে পড়ে যাবে। আল্লাহ আমার ডাক দিবে, আবার উঠার চেষ্টা করবে, পারবে না। তৃতীয়বার উঠার চেষ্টা করবে, পারবে না। আল্লাহর মোহব্বত লেগে যাবে, আল্লাহর মায়া লেগে যাবে। আল্লাহ বলবেন, ও আমার লক্ষ লক্ষ ফেরেশতারা, ও আমার 1,24,000 পয়গম্বর, ও আজকের হাসরবাসীরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার এই বান্দার জীবনের বড় বড় গুনাহগুলি আমার রহমত দিয়ে গোপন করে দিলাম। ও নওজোয়ান বন্ধুগণ, এইবার আল্লাহ বলবেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দার বড় বড় ভুলের কথা, গুনার কথা আমি আল্লাহ জিজ্ঞাসা করলাম, আমার বান্দা ভয় পাওয়া গেল। তোমরা এখন নিজে জিজ্ঞাসা করো, আমার বান্দার জীবনের ছোট্ট ছোট্ট গুনার হিসাব নাও। এইবার ফেরেশতারা ডাক দিবেন, ও আল্লাহর বান্দা, অমুক উঠো, তোমার 70 বছর 80 বছর 90 বছর জিন্দেগির ছোট্ট ছোট্ট গুনাহগুলি আমি ফেরেশতাকে জানাইয়া দাও। আল্লাহর বান্দা উঠবে, কিন্তু ভয়ে আবার পড়ে যাবে আগের মতো। ফেরেশতারা দ্বিতীয়বার ডাক দিবে, ওঠো, তোমার 90 বছর জিন্দেগির ছোট্ট গুনার হিসাব দাও। দিতে পারবে না, উঠতে পারবে না। তখন আল্লাহর আবার মায়া লাগে যাব। আল্লাহ বলবেন, ফেরেশতারা গো, আমার এই বান্দার জীবনের বড় বড় ভুলের কথা আমি জিজ্ঞাসা করেছিলাম, ভয় পাওয়া গেছে, আমি আমার রহমত দিয়ে গোপন করে দিলাম। এইবার ছোট্ট ছোট্ট গুনার কথা বলবে, তথাপিও ভয় পাওয়া গেল রে ফেরেশতা। আমি আল্লাহ আমার এই বান্দার ছোট্ট ছোট্ট গুনার জায়গায় একটি একটি করে নেকি লিখে দিলাম। তো বুজুর্গ দোস্ত, আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবো না। গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ কয়টা ভাগ করছিলেন? 3টা। কিয়ামতের মাঠে কয় ভাগ হবে? জোরে বলেন, কয় ভাগ? আমার নওজোয়ান বন্ধুগণ, 2 ভাগ হবে। এক ভাগ যাবে আল্লাহ পাকের জান্নাতে, অপর ভাগ যাবে আল্লাহ পাকের জাহান্নামে। আমার নওজোয়ান বন্ধুগণ, যারা জান্নাতে যাবে, আমি বলছিলাম রাত অনেক হয়ে গেছে, এরপরে আপনারা রাজিনদের মতো বসে আছেন। জান্নাতের মধ্যে সর্বপ্রথম মানুষ আপনাদের মতোই বসে থাকবে। জোরে করি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, আজকে গোটা হাসরবাসীতে যারা হিসাব নিকাশের পরে জান্নাতে ঢুকে গেছে, সমস্ত জান্নাতীদেরকে ফেরেশতারা তোমরা এক জায়গায় জমা করো। আজকে জান্নাতের মধ্যে উদ্বোধনী সভা হবে। মারহাবা কোন মারহাবা। জান্নাতের মধ্যে উদ্বোধনী সভা হবে। কোন জায়গায় মিটিং হলে উদ্বোধনী ভাষণ হয় না নাই? আমার নওজোয়ান বন্ধুগণ, মুরব্বী বাবাজিরা, এইবার আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা গোটা জান্নাতের মানুষ এক জায়গায় জমা করবে। আমার আল্লাহ বইলা দিলেন, আজকে সভা হবে। ও জান্নাতীরা, এই সভার জন্য একজন মুখ্য অতিথি লাগবে। আজকের এই জান্নাতের সবার মুখ্য অতিথি হবে আমার আখেরি জামানার নবী। আমি আল্লাহ নিজেই সভাপতি হয়ে যাব। মারহাবা কই। ও নওজোয়ান বন্ধুগণ, জান্নাতের উদ্বোধনী সভায় মুখ্য অতিথি বিশ্ব নবী হয়ে যাবে, আল্লাহ নিজে সভাপতি হয়ে যাবে। এবার যখন ওই সভা শুরু হবে, আল্লাহ বলবে, আইনা নবী দাউদ, ও আমার নবী দাউদ, তুমি কোথায়? গোটা পৃথিবীর মানুষের কণ্ঠস্বর যত সুন্দর ছিল, তার চাইতে তোমার কণ্ঠ আমি আল্লাহ বেশি সুন্দর করে সাজাইয়া দিয়েছিলাম। আজকে এই জান্নাতি মানুষের সম্মুখে, দাউদ রে, তুমি এইখানে তোমার ওই জাবুর, হিব্রু ভাষায় যে জাবুর কিতাবটা নাজিল করেছিলাম, ওইখান থেকে 50টি আয়াত তুমি জান্নাতি মানুষকে শুনাইয়া দাও। মারহাবা কইন মারহাবা। আমার যুবক বন্ধুরা, মুরব্বী বাবাজিরা, এইবার দাউদ নবীরা আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ কত সুন্দর ছিল, কত সুন্দর ছিল। হাদিস শরীফ প্রমাণ, দাউদ নবীর বাড়ি ছিল আকাবা উপমহাসাগরের কিনারে। দাউদ নবী রাত্রে, সকালে, বিকালে, দিনে, দুপুরে জাবুরের তিলাওয়াত করতেন, জাবুরের তিলাওয়াত করতেন। এত কঠিন কিতাব ছিল, এত কঠিন কিতাব ছিল, দাউদ নবীর বাহিরে একটা উম্মতেও তিলাওয়াত করতে পারে নাই। আমার বন্ধুগণ, দাউদ নবী এইভাবে ঘরে বসে বসে জাবুরের তিলাওয়াত করতেন। সাগর থেকে বড় বড় মাছগুলি ওনার ঘরের চতুর্দিকে পানির মধ্যে রইয়া রইয়া তিলাওয়াত শুনত। গভীর রাত হয়ে যাইত, দাউদ নবী জাবুরের তিলাওয়াত করত। হাদিস শরীফ প্রমাণ
ঘরের চতুর্দিকে বাঘ ভাল্লুকেরা দাঁড়ায়া দাঁড়ায়া তেলাওয়াত শুনতো, পাখিগুলা ঘরের উপর দিয়ে উড়ে যাইতো। যখন দাউদ নবীর কণ্ঠ পাখির কানে যাইতো, এত মধু মাখা জাদু মাখা কণ্ঠ, পাখি এদিকে ওদিকে তলে উপরে যাইতো না, ওই জায়গার মধ্যে নখ হয়ে থাকতো, রইয়া থাকতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, দাউদ তুমি জান্নাতি মানুষের আজকে এই সবার মধ্যে তেলাওয়াত করো। সবার মধ্যে আমরা তেলাওয়াত দিয়ে শুরু করি না, নাই ভাই? আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করবেন, ও আমার নবী দাউদ তুমি এবার তেলাওয়াত করো, তেলাওয়াত করো। দাউদ নবী তেলাওয়াত করবেন, জাদু মাখা মধু মাখা কণ্ঠ দিয়ে তেলাওয়াত করবেন। জান্নাতি মানুষগুলা বড় মোহিত হয়ে যাবে, জান্নাতি মানুষগুলা মশগুল হয়ে যাবে, তেলাওয়াত শুনে হালাডুলা করতে থাকবে। যখন 50টি আয়াত কমপ্লিট হয়ে যাবে, আল্লাহ বলবেন, ও নবী দাউদ, তার মানে তুমি বন্ধ করে দাও। দাউদ নবী তেলাওয়াত বন্ধ করে দিবেন। দাউদ নবীর তেলাওয়াত বন্ধ করার সাথে সাথে জান্নাতি মানুষ হাত উত্তোলন করে দিবে। একজন দুইজন নয়, সমস্ত জান্নাতি মানুষ হাত উত্তোলন করবে। আমার আল্লাহ বলবেন, ও জান্নাতীরা কি জন্য হাত উত্তোলন করলা? জান্নাতি মানুষ বলবে, রব্বুল আলামিন আজকে আমরা এই জান্নাতের মধ্যে আমরা আখেরি জামানার নবীর কণ্ঠে তিলাওয়াত শুনবো। ও আল্লাহ, দাউদ নবীর কণ্ঠে তেলাওয়াত শুনলাম। দাউদ নবী তোমার সৃষ্টি এত সুন্দর তেলাওয়াত গো আল্লাহ, এখন আমরা আখেরি জামানার নবীর কণ্ঠে তেলাওয়াত শুনবো। আল্লাহ বলবেন, ও আমার আখেরি জামানার নবী গো, আজকে জান্নাতি মানুষকে আপনার কণ্ঠ দিয়ে তেলাওয়াত শোনায় আপনি ওদেরকে শান্তি করে দেন। নবী বলবেন, আল্লাহ আমি কি তেলাওয়াত করব? আল্লাহ বলবেন, তুমি সূরা ইয়াসিনের তেলাওয়াত করো। নবী জগতে সবচেয়ে সুন্দর ছিল ইউসুফ নবী। কোন নবী ভাই? ইউসুফ নবী। কিন্তু আমাদের নবীর থেকে বেশি সুন্দর ছিলেন না। মা আয়েশা সিদ্দিকা বলতেন, আমাদের ঘরে বাতি থাকতো না, অন্ধকার রাত্রে আল্লাহ রাসূল যখন আমার ঘরে ঢুকতো, আমার ঘরটা এত আলো আর এত পহর হয়ে যাইতো, ঘরের মধ্যে একটা সুই পড়ে থাকলেও নবীর নূরের তাজাল্লিতে সুই দেখা যাইতো। আমার বন্ধুগণ, এই জন্য আমি হাদিসটা বললাম, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ গোটা পৃথিবীর ভিতরে দাউদ নবীর কণ্ঠ সুন্দর ছিল, কিন্তু তার চাইতে আমাদের নবীর কণ্ঠ আরো বেশি সুন্দর ছিল। তার দলিল হইল 24 নম্বর পারা। আল্লাহ বললেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আমার নওজোয়ান বন্ধুগণ, বিশ্বনবী রাতে তাহাজ্জুদ পড়তেন। আবু জেহেল, উতবা, সাইবা, মুগাইরা নবীর ঘরের কানির মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া কোরআনের তেলাওয়াত শুনতো। আবু সুফিয়ানও শুনতো বন্ধু। একদিন আবু জেহেল মনে মনে ভাবলো, এইভাবে যদি এরা বিশ্বনবীর কোরআনের তেলাওয়াত শুনে, কয়েকদিন পরে সব ইসলাম গ্রহণ করব, আমার নেতৃত্ব আর মক্কায় থাকবো না। সকলে না করে দিলে আর কেউ তেলাওয়াত শুনবার যাবার পারবে না, সবাই গুলো আর যাবো না। কিন্তু যে সময় রাত হইলো, ওই গত রাতের মজার কথা মনে পড়লো, সব গেল, আবু জেহেলও গেল। আমার নজন বন্ধুগণ, 4 দাঁড়াইয়া সারা রাত কোরআনের তেলাওয়াত শুনলেন। যখন সকাল হয়ে গেল, একটু পহর পহর হয়ে গেল, আবু জেহেল বাম দিকে তাকায় দেখে আবু সুফিয়ান, ডান দিকে তাকায় দেখেন উতবা, অপর দিকে দেখেন সাইবা, আর এক দিকে তাকায় দেখেন মুগাইরা। বলল, কি ব্যাপার রে, তোমাদেরকে নিষেধ করলাম, এরপরেও তোমরা কেন কোরআন শোনার জন্য আসলা? তারা কইল, লিডার তুমি কি জন্য আসলা? আমরাও ওই জন্য আসলাম। জোরে কইল সুবহানাল্লাহ। এইবার আবু জেহেল মনে মনে ভাবল, এদেরকে এইভাবে অ্যালার্ট জারি করলে হবে না, এদেরকে 44 জারি করতে হবে। সকলকে ডাইকা নিয়া দেবতার কাছে গেল, কইল, দেবতার গর্দনায় হাত দিয়ে তওবা করো, আমরা মুহাম্মাদের তেলাওয়াত শুনবো না। সবাই গর্দনায় হাত দিয়ে তেলাওয়াত করে, সবাই গর্দনায় হাত দিয়ে কইল, আমরা নবীর তেলাওয়াত আর শুনবো না। সবাই কসম করো, দেবতার গায়ে হাত লাগাইয়া সোয়া কসম করো। সবাই কসম করলো। যে সময় দিন চইলা গেল, আমার রাত এসে গেল। আল্লাহর কালামের যে জাদুরে বন্ধু, ওই মধুমাখা জাদুর কথা ওদের মনে পড়ে গেল। গভীর রাত্রে ওরা আবার আইসা বিশ্ব নবীর তেলাওয়াত শোনা আরম্ভ করলো। এরপরে পরে আল্লাহ আয়াত নাজিল করে দিল, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। জোরে একবার কোন আল্লাহু আকবার। ও যুবক বন্ধুরা, আমার মুরব্বি বাবাজিরা, এইবার আমার কথা ছিল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ
জান্নাতি মানুষকে সামনে নিয়ে আমার প্রিয় নবী তিলাওয়াত করবেন। সূরা ইয়াসিন তিলাওয়াত করতে করতে 5টা রুকু শেষ হয়ে যাবে, শেষের আয়াত পড়বে সুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। সমস্ত জান্নাতি মানুষ নবীর তিলাওয়াত শেষ হওয়ার সাথে সাথে আবার হাত উঠাইবেন। আল্লাহ বলবেন তোমরা এখন কি জন্য হাত উত্তোলন করলা? সমস্ত জান্নাতি মানুষ বলবে আল্লাহ দাউদ নবীর কণ্ঠ শুনলাম, আখিরি জামানার নবীর কণ্ঠ শুনলাম। আল্লাহ এদেরকে তুমি বানাইছাও, এই কোরআনের রচনাকারী তুমি, কোরআন অবতীর্ণ করলাম নবীর উপরে, যে নবী তেলাওয়াত করলে এত সুন্দর, তুমি নিজেই রচনা করেছো, তুমি যদি তেলাওয়াত করো কত সুন্দর শোনা যাবে। আল্লাহ আমরা হাত উত্তোলন করলাম এই জন্য আল্লাহ আমরা আর তোমার কাছে কোনো দাবি করব না, জান্নাতের আর কোনো নিয়ামত চাইবো না গো আল্লাহ। একটা মাত্র দাবি তোমার কাছে আল্লাহ, এখন তোমার কুদরতি কণ্ঠে আমরা কোরআনের তিলাওয়াত শুনব। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই রহমান, আল্লাহ নিজেই সূরা রহমানের তিলাওয়াত করবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যে সূরা রহমান আল্লাহ তিলাওয়াত করলেন, জান্নাতি মানুষ খুশির তাড়নায় আমার বন্ধুগণ খুশির তাড়নায় মাটির মধ্যে লুটায়া পড়বে। এই পৃথিবী সৃষ্টির 2000 বছর আগে আল্লাহ সূরা ইয়াসিন তিলাওয়াত করলেন। এই পৃথিবীর সৃষ্টির 2000 বছর আগে আল্লাহ সূরা তাহা তিলাওয়াত করেছিলেন। আল্লাহর তিলাওয়াত তখন পৃথিবীতে মানুষ ছিল না, ফেরেশতারা আল্লাহর তিলাওয়াত শুনে মাটিতে পড়ে যায়। আল্লাহু আকবার, কোন আল্লাহু আকবার। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ।